কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমার মাওলার তরফ হইতে ও নবী, তোমার মাবুদের তরফ হইতে ও হাবিব নূরিময় একটা কিতাব দান করা হয়েছে। হে রাসূল, কিতাবুম মুবিন, কিয়ামতের সকাল পর্যন্ত যেটা শুনলে অনীহা হবে না, বিরক্ত বোধ হবে না, খারাপ লাগবে না, কিয়ামত পর্যন্ত নকল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে নবী, আপনার ভাষা হলো আরবি, আপনার জবানি ভাষা হলো আরবি, মাতৃভাষা হলো আরবি। আমি আল্লাহ তাই আরবি ভাষাতে কোরআন নাজিল করলাম যাতে বুঝতে পারেন এবং বুঝাইতে পারে। হে রাসূল, আপনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দান করলাম। হে রাসূল, লা তুহাররিক, তাড়াতাড়ি করবেন না। হে নবী, তোমার গুণগান, গুণ কীর্তন, তোমার নাম কীর্তন, তোমাকে চিল্লাতে হবে না, ক্যানভাস করতে হবে না, বিজ্ঞাপন দিতে হবে না। ওয়ারাফানা লাকা যিকরা, আমি আল্লাহ তোমার প্রচারকারী, আমি আল্লাহ তোমার প্রসারকারী, আমি আল্লাহ তোমার ডিক্লারকারী, আমি আল্লাহ তোমার সমস্ত প্রস্তাব দেনাকারী। হে দয়ার নবী, তুমি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবান করো, তোমার শান শওকত আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলুন নারায়ে তাকবীর। হে মুসলমান, ভালো করে শুনুন, সারা পৃথিবীর মাটিতে মুসলমানের সংখ্যা 130 কোটি। 130 কোটি মুসলমান সারা ওয়ার্ল্ডে নিয়ে, আর ইহুদিদের সংখ্যা বেছে বুঝে মাত্র 47 লাখ। তাহলে হাফ কোটিও নয়, 130 কোটি মুসলমান সারা পৃথিবীতে, আর ইহুদিদের সংখ্যা মাত্র 47 লক্ষ। তাহলে 130 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি সেই পেশাবে ডুবে যাবে, ভেসে যাবে। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, সেই 47 লক্ষ ইহুদি মুসলমানকে ফিলিস্তিনের মাটিতে নিষ্ঠুর ভাবে হত্যা করছে, আর সারা পৃথিবী ফেল ফেল করে তাকিয়ে দেখছে, প্রতিবাদ কেউ করে না। পাকিস্তান নীরব, বাংলাদেশ নীরব, কাজাকিস্তান নীরব, আফগানিস্তান নীরব, আরব নীরব, মিশর নীরব, সব বোঝা দেখছে। আর ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের প্রতি ধরাই করছে। বলতে পারো আজ ফিলিস্তিনদের এই দশা কেন? যেখানে আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
কোরআনে আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা কেবল আমার ঘরের ইবাদত করবে, আমার ঘরের সেবা করবে, আমার ঘরে আরাধনা করবে, আমার ঘরে উপাসনা করবে, আমার ঘরে আমাকে ডাকবে, সিজদা করবে। আল্লাহ বলবে আমি আল্লাহ তোমার ক্ষুধার নিরাপত্তা দেব, মিন জুইউ, তোমাদের ক্ষুধা রাখবো না, পিপাসার পানি দেব, ক্ষুধায় খাদ্য দেব, আর আল্লাহ আমি তোমাদের জন্য নিরাপত্তা দেব, কোনো ভয় থাকবে না। কিন্তু যদি কোরআন ছেড়ে দাও, মসজিদ যদি ছেড়ে দাও, কোরআন যদি ছেড়ে দাও, মসজিদ যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের উপরে আমি লেলিন দেব, লেলি জালেম বাদশাকে প্রাধান্য দেব, জালেমকে তোমাদের উপরে। তোমাদের আর্তনাদ হাকার আমার কাছে পৌঁছাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের অভয় দিলাম, কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, সব জায়গায় তোমরা নিরাপদ থাকবে যদি তোমরা একটা জিনিস আমাকে দিতে পারো, যে তোমরা মুমিন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আবেদ হও, তোমরা যদি আবেদা হও, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কি দেব? জান্নাত দান করব। ভাই আপনাদের কাছে বলছি, একটা গরিব ছেলে মোবাইলটা পড়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে দিয়ে দেন, তার জন্য দোয়া করবো, আল্লাহ তার থেকে যেন ভালো মোবাইল তার কপালে জুটায়। যদি কেউ পেয়ে থাকেন দেন, আমি দোয়া করব। গরিব ছেলে, একটা মোবাইলে অনেক নাম্বার থাকে, মোবাইলের দাম কম হলেও অনেক নাম্বার থাকে, যারা গরিব মানুষ অনেকের সঙ্গে যোগাযোগ থাকে, যদি পেয়ে থাকেন মোবাইলটা দিয়ে যাবেন। ভাইরা আমার, তাহলে এইবার আপনারা বলুন, আল্লাহ নিজেই বলছেন তোমার ক্ষুধার দায়িত্ব, নিরাপদের দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু তুমি আজ কেন কাঁদছো? কি হারিয়েছ? তোমরা জানো না এই মুসলমান আফ্রিকার ভূখণ্ডে যখন যাত্রা করলো, মুসলমানের সংখ্যা ছিল 3000, সামনে ছিল বিরাট একটা নদী, মহারাস নদী, পারস্যের মহারাস নদী, 11 মাইল চওড়া, কিলোমিটার 9 মাইল। যখন তারা নদীর কিনারায় গিয়ে পৌঁছালো, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। সেই সময় সাহাবারা আলোচনায় বসলো, সাহাবারা রাত্রি হয়ে গেছে, আর আশ্বিন মাস, নদীর ভরা যৌবন, নদী পানি ভর্তি। বলো আজকে রাত্রে এই পর্যন্ত যুদ্ধ ক্ষান্ত রাখবে না অভিযান চালাবেন? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবারা রে, নদীর মালিক কে বল। সবাই চিল্লায়ে বলল, নদীর মালিক আল্লাহ। আকাশের মালিক কে বল। সবাই চিল্লায়ে বলল, আল্লাহ। আমাদের মালিক কে বল। সবাই বলল, আল্লাহ। আল্লাহ যদি আমাদের মালিক হয়, তাহলে একসঙ্গে পড়ো, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। সবাই মিলে একসঙ্গে পড়ো, তোমাদের জীবন এবং জৈবনকে আল্লাহর উপর উৎসর্গ করে দাও। ঘোড়ার লাগাম ধরো আর চাবুক মারো,
3000 সাহাবীর ঘোড়া নদীতে ঝাঁপ দিয়ে পড়ল। নদীর সাথে কি করি মামা বলেন? আস্তে আস্তে হয়ে যাবে, চলে গেছে চলে গেছে। না এটা তুই খাই কি ক্যাপসুল আছে না সব লাগে না, চা খাই। আপনারা ভালো করে বসুন আর বসিয়ে দেন, যতক্ষণ না বসবেন ততক্ষণ জলসার মজা আসবে না, বুঝলেন না? না অল্প কথা একটু মিলে মিলে বসুন, আর যারা আসছে ওদের একটু সহজ, কিন্তু জায়গা দেবেন কোথায়? জায়গা তো নাই। এখান থেকে কিছু পুরুষ তুলে ওইদিকে দেন, তাহলে মেয়ের বসতে। এইখানে অনেক পুরুষদের জায়গা হবে, ডান দিকে জায়গা আছে, চলে আসুন। কমিটি ভাইরা, বাবুরা, মামারা এই ধারে ঠেলে দেন ওদেরকে। এই মামা, এই কিছু লোক তুলে এইদিকে দেন। এখানে অনেক ফাঁকা আছে, অল্প বসে যান। তাহলে দরিয়ার বুকে যখন ঘোড়ায় চাবুক মারল, ছাপিয়ে পড়ল দরিয়ায়, আল্লামা ইকবাল বলেছেন, দস্তা দস্তা হ্যায় दरिया भी न छोड़े हमने, बहारे जुल्मत में दौड़ा दिया घोड़े ने हम। পারস্যের মহারাজ নগর পাড়ি দিয়ে সাগর সাঁতরে যখন দরিয়ার ওই কিনারায় গেলেন, কারোর এক গোলা পানি, কারোর এক বুক পানি, কারোর এক হাঁটু পানি, নিঃশ্বাস নিচ্ছে তারা, সাঁতার কেটেছে, ক্লান্ত হয়ে গেছে। সাঁতার হলো সব থেকে বড় ব্যায়াম। শরীর ক্লান্ত হয়ে গেছে, সাহাবারা নিথর দেহটা পানির ওপরে পড়ে কাদা মেখে। এদিকে ফজর হয়ে গেছে, মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা আল কামারি ইযা তালাহা। কসম ওই সূর্যের, ধিকে ধিকে ওঠ, কসম ওই চাঁদের, তোমার আস্তে আস্তে হারিয়ে যাও, কসম ওই দিনের, আস্তে আস্তে আগিয়ে এসো, কসম ওই রাত্রির ধিকে ধিকে বিদায় হও। মহা যে সূরাটার প্রথম দেখবেন ওয়াও, সেই সূরাটার নাম হলো কসমের সূরা। আল্লাহর নবীর সাহাবীরা উঠে সুস্থির নিঃশ্বাস ফেলে উজু করে ফজরের জামাতে দাঁড়ালেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মহান আল্লাহ বলেন, যে সমস্ত মানুষরা আমার প্রতি বিশ্বাস করে, আরামকে হারাম করে, নিজের আরামকে ব্যারাম করে দিয়ে যারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, জেনে রেখে দিও তোমাদের জন্য
সুসংবাদ, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদের জন্য জান্নাত দেব, আর জান্নাতের ভিতরে একটা প্রবাহিত নহর জারি করে দেব। বলুন সুবহানাল্লাহ। যখন তারা নদী পার হলো, নদী পার হওয়ার পর নামাজ পড়ার শেষ হয়ে গেল, সাদ বিন আবুল কাস জিজ্ঞেস করছে, সাহাবারা 11 মাইল নদী সাঁতরে পার হয়েছ, কারোর কিছু হারিয়ে গেছে কি? তাহারা বললেন, হুজুর আমাদের কিছু হারায় না। একজন বলল, হারিয়ে গেছে। কি হারিয়েছে? বলে, আমার ঘোড়াকে আমি যে ছোলা খাওয়াই, বুট খাওয়াই, বাদাম খাওয়াই, সেই পাত্রটা, বাটিটা তুফানের ধাক্কায় কোথায় হারিয়ে গেছে। সাহাবী দরিয়ার দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইতুহাল বাহরু নাহনু আসহাবে রাসূলুল্লাহ, হে দরিয়া রে, শুনে নে, আল্লাহর নবীর সাহাবী বলতেছি রে, আমি আল্লাহর হাবিবের সাহাবী বলতেছি রে, দরিয়া আমাদের পাত্রটা হারিয়ে গেছে, খুইয়ে গেছে, ডুবে গেছে তুফানের ধাক্কায়, বাটিটা ফেরত দিয়ে দে, যদি না ফেরত দিস তোর বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সঙ্গে সঙ্গে দরিয়ায় ঢেউ উঠল। বুখারী শরীফের হাদিস, তুফানের ধাক্কায় সেই সামান্য বাটিটা উপরে ডাঙায় ছিটিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে বলুন, যার মুখের কথা দরিয়া শুনে ঘোড়ার বাদাম খাওয়া বাটিটা ফিরিয়ে দিতে পারে, সেই মুসলমান ফিলিস্তিনের মাটিতে চিৎকার করে কাঁদতেছে, তাদের আওয়াজ পৌঁছায় না কেন ওই দূরে? জানেন না, জাতিকে নষ্ট করতে গেলে মেডিসিন ব্যবহার করতে হয়। আমাদের ঈমান নষ্ট হয়েছে কোন জায়গায়? মসজিদের যিনি ইমামতি যিনি করবে, ইমামকে বাইরান করে ব্যারাম দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ভাতা দিয়ে। মুয়াজ্জিন ডাকবে আল্লাহু আকবার, ওকে বরবাদ করেছে সরকারের বেতন দিয়ে। বাড়ির গিন্নিকে সুদের কারবারে নষ্ট করে দেওয়া হয়েছে বন্ধনে। যে কটা মোমেন আছে, মোমেনাত আছে, এদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে কিসে? ইমানদারের খাতা থেকে। ঘর ভর্তি সোনা দানা বরবাদ হয়ে গেছে। আজ আমরা সঠিক ইনসাফ ইখলাস নিয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারিনি। তাই আমাদের ফরিয়াদ আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, গরিবের ঘরে আলেম বেশি, গরিবের ছেলেরা মাওলানা আলেম হাফেজ বেশি, আর মাস্টার ডাক্তারের মারা বাপেরা বৃদ্ধাশ্রমে বেশি। মিলিয়ে নেবেন আপনি, প্রমাণ করে দিচ্ছি আপনাদের কাছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, জগতের প্রতিপালক মহান আল্লাহ বলেন, আমার কোরআন যারা মুখস্থ করেছো, ভালো করে একটু শুনুন। জলসার শুরুতে একটা কাঠ চেলা করে মিস্ত্রি একটা খাট বানালো, ছপ্পর খাট। সেই কাঠ চেলা করে বানালো একটা কুরসি, চেয়ার। আর সেই কাঠ চেলা করে বানালো একটা ছোট্ট রেহেল, যার উপর কোরআন রাখে। কোন কারণে যদি রেহেল কাঠটা হাত থেকে পড়ে যায়, অসতর্ক মুহূর্তে ওই কোরআন পড়নেওয়ালা মুসলমান পড়ুক চাই না পড়ুক, রেহেলটা তুলে চুমো খাবে, গার ধুলো ছেড়ে দিবে, দেয় না? জোরে বলুন। কিন্তু খাট জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রেহেল, তোর 3 টাকা দাম, আর আমার কত কোটি টাকা দাম।
আমার উপরে বাড়িওয়ালা পেশাব ফেরে তার বেটা, তার ছেলে পায়খানা ফিরে দেয়, চেয়ার বলে আমার উপরে বসে, পা তুলে বসে, বসে বসে শিকারের বিড়ি নাস্তা কত খায়, আর তুই তো সেই কাঠ, তোর একটু পড়ে যাওয়ার মতো হলে, পড়ে গেলে তোকে ঝুলো ছেড়ে দিয়ে চুমো খাই কেন? কাঠ বলছেন বন্ধুরে, ব্যবহারের গুণে আমার এমন একজনের সঙ্গে সম্পর্ক, আমার এমন একজনের সঙ্গে কানেকশন, এমন একজনের সঙ্গে আমার পীড়িত, সেই পীড়িতটা করেছি তার কারণে আজ আমার এই সম্মান। বললো তোমার পীড়িতটা কার সঙ্গে? বলে আল্লাহর কোরআনের সঙ্গে। জোরে বললে একটু বলে দে কেন? বলে আমার কোরআন যারা মুখস্থ করে রে, কোরআন যারা হেফজ করে রে, এদেরকে দুনিয়ায় কেউ মাস্টার বলে না, এদেরকে কেউ ডাক্তার বলে না, এদেরকে কেউ হাকিম বলে না, এদেরকে কেউ ব্যারিস্টার বলে না, এদের সম্মানটা আল্লাহ দিয়েছে। আল্লাহর 99টা নাম, 99টা নামের মধ্যে একটা সিফতি নাম হলো হাফিজু, ইয়া হাফিজু। আল্লাহ বলেন বান্দারে আমার কোরআন মুখস্থ করেছি, তাই আমার একটা নাম আমি তোর গহনা বানালাম, আজ থেকে তোর নাম হবে কোরআনে হাফিজ। ঠিক না? ওই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ওই হাদিস যারা কন্ট্রোল করেছে, হাদিস যারা মুখস্থ করেছে, আয়ত্ত করেছে, তাদের একটা নাম দিয়েছে মাওলানা। কোরআন শরীফে আল্লাহ বলে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি আরেকটা তাদের নাম দিয়েছি মাওলানা। এই দুটো সার্টিফিকেট আল্লাহর নামের সঙ্গে জড়িত করে দেওয়া হয়েছে। এজন্য সারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বলেন ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আমি আলোর পথ দেখাবো। কখন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের তাবে হয়ে যাবে, যারা কোরআনের ইত্তেমা করবে, কোনো ভয় থাকবে না।